ববি হাকিম যেটা বলেছে ঠিক বলেছে। আমরা ববি হাকিমের এই কথাটা সমর্থন করছি। আমি আজকেও বলছি ববি হাকিম যে সংখ্যালঘু এইটা বল, ববি হাকিমের যদি এই কথা যদি অপরাধ হয়, তার চেয়ে বড় অপরাধ তো মোহন ভাগবত করেছে। তো ববি হাকিম তো কোনো ধর্মকে আঘাত দেয়নি। অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে, কিছু অসৎ চরিত্রের মিডিয়া আছে পাচারা। দেখেন মাননীয় ফেরহাদ হাকিম সাহেব, উনি এমন একটা মানুষ, উনি সংখ্যালঘু বোঝে না, সংখ্যাগুরু বোঝে না। ওনার সঙ্গে আমি যতদিন মিশার পরে যেটা দেখেছি, উনি বোঝেন মানুষ। উনি সব মানুষকে নিয়ে উনি চলাফেরা করেন। আমি ওনার এলাকায় গেছি, ওনার যেখানে বাড়ি ওই এলাকায় গেছি, এবং আপনারা চলে যান এলাকায়, যত দু একটা ছাড়া বাকি সব আমার হিন্দু ভাই বোনের মায়েদের পরিবারের মানুষ বাস করে। প্রত্যেককে জিজ্ঞেস করুন, প্রত্যেকেই বলবে ববি হাকিম জিন্দাবাদ। প্রত্যেকেই বলবে ববি হাকিম জিন্দাবাদ। আমি নিজে ভালো করে যাচাই করে দেখেছি। ঠিক সেই রকমই তাপস চ্যাটার্জি, উনি যেটা ইয়েতে আছেন, কি বলে ওই এয়ারপোর্টের কাছে, হ্যাঁ, ওনার সম্পর্কে আমি খবর নিয়েছি। উনি যেখানে দাঁড়িয়েছেন ওখানে প্রচুর মুসলমান, প্রত্যেকটা মুসলমান মানুষকে আমি জিজ্ঞাসা করেছি তাপস চ্যাটার্জি সম্পর্কে। প্রত্যেকটা মুসলমান তাপস চ্যাটার্জি জিন্দাবাদ বলেছে। কারণ তাপস চ্যাটার্জিকে আমি লক্ষ্য করে দেখেছি, ববি হাকিমকে লক্ষ্য করে দেখেছি, এরা হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না, খ্রিস্টান বোঝে না, এরা মানুষ বোঝে এরা। ববি হাকিম যেদিন থেকে মেয়র হবে, ওর নাম ঘোষণা হয়নি, ওনার নাম ঘোষণা হয়নি, সেই দিন থেকেই ঘরে এবং বাইরের কিছু মানুষ ববি হাকিমের বিরুদ্ধে তারা চক্রান্ত করছিল। ববি হাকিম হচ্ছে মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ। ববি হাকিম মমতা ব্যানার্জি ছাড়া কিছু চেনে না। মমতা ব্যানার্জি যেটা বলে সেটি ববি হাকিম করে। ববি হাকিম মমতা ব্যানার্জির খুব ক্লোজ। আজকে সেই ববি হাকিমকে মেয়র পদ থেকে কীভাবে সরানো যায়, ঘরে এবং বাইরে প্ল্যান করা হয়েছে, আমি মনে করি প্ল্যান করা হয়েছে। তো ববি হাকিমের ছোট্ট জিনিসটাকে নিয়ে গদি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কিছু পাচাটা মিডিয়া, তারা হই হই করে মানুষকে বোঝাবার চেষ্টা করছে ববি হাকিম এই করেছে। কারণ মানুষের মধ্যে একটা বীজ ঢুকিয়ে দেবার একটা চক্রান্ত করছে। ববি হাকিম যে বক্তব্য রেখেছে, আপনারা কলকাতা টিভি খবর দেখবেন, আর না আমার কাছ থেকে নিয়ে নেবেন, 17 থেকে 18 মিনিট বক্তব্য। ওনার বক্তব্যটা কলকাতা টিভিতে আমি শুনেছি, একটার পর একটা। এবং যিনি খবর করছিলেন একজন মহিলা, তিনি একটা করে ব্যাখ্যা করতেন, এত সুন্দর ব্যাখ্যা করেছে। ববি হাকিম কি বলেছে? সংখ্যালঘু মুসলমানদের সংখ্যাগুরু হতে হবে। কথাটা খারাপ বলে না? আমরা সবসময় নিচেই পড়ে থাকবো, পায়ের তলায় পড়ে থাকবো? এটা সম্ভব? উনি কিন্তু বলেন যে সংখ্যাগুরু হতে গিয়ে মুসলমানদের একটা মুসলমানদের 2টো করে 4টে করে বাচ্চা বাড়াও, এই কথাটা উনি বলেননি, প্রমাণ করতে পারবেন না।
উনি বলেছেন শিক্ষা নিয়ে বলেছেন। আমাদের মুসলমানদের ডাক্তার হতে হবে, উকিল হতে হবে, জজ হতে হবে, শিক্ষার জগতে আমাদের এগিয়ে যেতে হবে। একটা মুসলমানরা যদি শিক্ষার জগতে এগিয়ে যায়, আমার ভারতবর্ষে বাংলার হিন্দু ভাইয়েরা শিক্ষার জগতে এগিয়ে যায়, এটা আমাদের তো উভয়ের লাভ, আমাদের তো গর্ব, বাংলার গর্ব। ববি হাকিম যেন এমন বলেছে যে সংখ্যালঘু তোমরা এক একটা তো 2-3টে করে বাচ্চা লাও, 4টে করে বাচ্চা লাও, এইভাবে মানুষকে বোঝানো হচ্ছে। যদি এইটা বল ববি হাকিমের যদি এই কথা যদি অপরাধ হয়, তার চেয়ে বড় অপরাধ তো মোহন ভাগবত করেছে। মোহন ভাগবত কি বলেছে? আমাদের হিন্দু মেজরিটি বাড়াতে হবে, হিন্দু মেজরিটি বাড়াতে গেলে 3-4টে করে ছেলে নিতে হবে, বাচ্চা পয়দা করতে হবে। উনি বলেছে তো, হ্যাঁ, সংখ্যায় কমে যাচ্ছে। ববি হাকিমের তিলটাকে এরা তাল করে দেখাচ্ছে, আর যারা তাল করেছে তাদের থেকে পুরো আড়াল করে রেখে দিয়েছে। ববি হাকিম হচ্ছে একজন মুসলিম, একটা মুসলমান। এটা বলতেও লজ্জা করছে, এটা আমাকে বলতেও লজ্জা করছে, কারণ বাংলায় হিন্দু মুসলমান বলে আমরা কেউ কিছু চিনি না, আমরা জানি না, আমরা সবাই জানি আমরা মানুষ। আর যারা এটা করছে তারা ববি হাকিম মুসলিম বলে, যার জন্য ববি হাকিমের বিরুদ্ধে এই ধরনের কুৎসা করছে, এই ধরনের কুৎসা করছে। তো ববি হাকিম ইসলাম ধর্মের মানুষ, তো ইসলামের কথা বলবে না? একটা হিন্দু ধর্মের মানুষ, সে হিন্দুদের কথা বলবে না? তো ইসলাম ধর্মের মানুষ হয়ে যদি তো ইসলামের কথা বলতে গিয়ে হিন্দুদের আঘাত লাগে, সেই কথা ববি হাকিমের বলা চলবে না। একটা হিন্দু সেই হিন্দু ধর্মের কথা বলতে গিয়ে একটা মুসলমান ধর্মের আঘাত লাগবে, সে কথা বলা উচিত নয়। তো ববি হাকিম তো কোনো ধর্মকে আঘাত দেয়নি। আজকে কেন মমতা ব্যানার্জির পিছে কেন লেগেছে, কিসের জন্য লেগেছে? মমতা ব্যানার্জি ইনি বাংলার মুখ্যমন্ত্রী, ইনি হিন্দু, মুসলিম, শিখ, মানে মানে কি বলে খ্রিস্টান, ইনি কিচ্ছু বোঝে না। ইনি সবাইকে আগলে নিয়ে চলছে, সবাইকে সুন্দরভাবে নিয়ে চলছে। তো কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে, কিছু অসৎ চরিত্রের মিডিয়া আছে, পাচারা মিডিয়া আছে, এদের মনের বক্তব্য আল্লাহ পাক ভালো জানেন। তো যতটা অনুভব করতে পারছি, এদের মনের ভাব হচ্ছে মমতা ব্যানার্জি হিন্দু, অথবা উনি হিন্দুদের জন্য ভাববে, উনি কেন মুসলমানদের জন্য ভাববে, কেন খ্রিস্টানদের জন্য ভাববে, কেন শিখেদের জন্য ভাববে? এদের মনের ভাবটা মনে হচ্ছে, কথাবার্তা শুনে মনে হচ্ছে, এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে ববি হাকিম যেটা বলেছে ঠিক বলেছে। আমরা ববি হাকিমের এই কথাটা সমর্থন করছি, আমি আজকেও বলছি ববি হাকিম যে সংখ্যালঘুদের সংখ্যাগুরু সমতুল্য হতে হবে বলেছে, সংখ্যাগুরুদের থেকে এগিয়ে যেতে বলেছে শিক্ষা নিয়ে, ঠিকই বলেছে। আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে। আর কিছু দেখবেন ওই ইলেকট্রনিক মিডিয়া, কিছু মুসলমান, কিছু কয়েকটা সবাই বলো, তারা বসে তাদের ঘরে বসানো হয়, এই চ্যানেলগুলো তাদের ঘরে বসায়, শর্ত আছে। এই শর্ত না হলে ওই মুসলমানদের ওই টিভি চ্যানেলে বসাবে না। কি শর্ত? তুমি বসে মুসলমানদের খিত্তেপ করো, মুসলমানদের গালাগালি করো, মুসলমানদের সমালোচনা করো, মুসলমানদের ভুল বলো, তাহলে তুমি এসো আমার টিভিতে এসে বসে চা খাও, চা খেয়ে শুধু মুসলমানদের, ওদের কথায় আমরা গুরুত্ব দিই না, দেবো না। বাংলার মুসলমান ওদের কথায়, ওদের ঘরে তো চ্যানেলে বসানো হয়, ওনাদের ঘরে চ্যানেলে বসানো হয় কয়েকটা চ্যানেল, তারা মুসলিম বিদ্বেষী চ্যানেল বলাটার ভুল হলো, মানে কয়েকটা চ্যানেল হচ্ছে দেশদ্রোহী চ্যানেল, মৌলবাদ চ্যানেল, জঙ্গি চ্যানেল,
কারণ ওরা ওখানে বসে বসে ভারতবর্ষে যে আমরা হিন্দু মুসলমান, বিশেষ করে বাংলায় আমরা যে হিন্দু মুসলমান মিলেমিশে আছি, আমাদের মধ্যে একটা আগুন ধরাবার একটা চক্রান্ত করছে। আবার কি সুন্দর প্ল্যান, জানি না আপনারা দেবেন কি না, কি সুন্দর প্ল্যান। মুসলমানদের গালাগালি করতে হবে, মুসলমানদের ভুল ধরতে হবে, মুসলমানদের সমালোচনা করতে হবে। অতএব নামধারী কিছু মুসলমানকে ওরা টিভির চ্যানেলে বসে বড় বড় বক্তব্য দিয়ে দেয়। তবে আমি বলছি, ববি হাকিমের পাশে আমরা বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সম্প্রীতির হিন্দু মুসলমান আমরা সবাই আছি।